হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটিও অনেক দিন আগের করা, আর এই আলু ভর্তাটাও আমার অনেক দিন আগের কেনা। তো এটার এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়ার আগে ভাবলাম যে ভিডিওটা আপলোড করি। তো এইটার মধ্যে যা যা ছিল, প্রথমে আমি এটার মূল্যটা বলছি। এটা হচ্ছে 135 টাকা মূল্যে। আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম অফার প্রাইসে। তো এটার মধ্যে যা যা থাকছে আপনাদের সাথে শেয়ার করছি, আর এটা দিয়ে আজকে আমি ছোট্ট একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই আলু ভর্তার টেস্টটা কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে ফ্রাইড অনিয়ন যেটা ছিল, এটা খুব ক্রিস্পি ছিল, অল্প কিছু পরিমাণ ছিল। আর এখানে শুকনো মরিচ ভাজা। তো এই গ্লাভসটাও এটার মধ্যেই ছিল। তো এটার মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়া আছে, তেল দেওয়া আছে। তো সব কিছুই এইখানে মিক্সড করে নিচ্ছি। আর এটা যে আমরা ন্যাচারাল যে আলু ভর্তাগুলো খেয়ে থাকি, সেই আলু ভর্তাই। এটার মধ্যে এক্সট্রা কোনো ফ্লেভার বা টেস্ট তেমন কিছুই নেই আসলে। আর এখানে 135 টাকা দিয়ে এই প্যাকেটটা কেনা মানে আমার কাছে মনে হচ্ছে পুরাই টাকাটা অপচয়। যদি বাসার বা এলাকার মধ্যে একদমই গ্যাস না থাকে, তাহলে আবার দেখা যায় অথবা কোথাও ঘুরতে গেলে এটা হয়তো বা কাজে লাগবে। তারপর আমরা যেহেতু বাঙালি, আমরা চাইলে যে কোনো সময় আলুটা আসলে কিনে আলু ভর্তা করে ফেলতে পারি। তো এইটা আসলে আমার কাছে তেমন কিছু স্পেশাল মনে হয়নি। তো এখানে যে পটেটো পাউডারটা ছিল সেটা দিয়ে মিক্সড করে পরিমাণ মতো পানির একটা পরিমাপ আছে, সেটা দিলেই আলু ভর্তাটা রেডি হয়ে যাবে। তো আমি আলু ভর্তাটাকে এখন কি করব, যেহেতু এটা স্পেশাল, এটাকে একটু স্পেশালভাবে আজকে ইফতারিতে কিছু একটা বানানোর ট্রাই করব। এই যে আলু ভর্তাটা এমন হয়েছে, সরষের তেলের ফ্লেভারটা খুব বেশি ছিল, ঝাঁঝালো। তো আমি এখানে আজকে এই আলু ভর্তা দিয়ে চিজ বল বানানোর ট্রাই করব। পটেটো চিজ বল বানানোর জন্য আলু ভর্তা যেহেতু রেডি হয়ে গেল, তারপর আমার এখানে চিজ কিউব করে কেটে নিয়েছি। অল্প পরিমাণ নিয়েছি যেহেতু আলু ভর্তার পরিমাণ খুবই কম। আর আলু ভর্তাটা কিন্তু ছিল 3 থেকে 4 জন খাওয়ার পরিমাণের। আর সেই পরিমাণ অনুযায়ী আমি চিজ কিউব করে নিয়েছি। তারপর এখানে কিউব করা চিজ আলু ভর্তার মধ্যে দিয়ে গোল গোল করে নিলাম। তো এইখানে সবগুলো আলু ভর্তার মধ্যে চিজ ঢোকানো হয়ে গেছে। তো এই আলু ভর্তাগুলোকে এখন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, সেগুলোর মধ্যে এখন ভিজিয়ে নিচ্ছি। আর এগুলোকে এখন আমি ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারটা যেন টেক্সচারটা বেশ পাতলা বা বেশ ঘন না হয়ে যায়। তারপর এগুলোকে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মাখিয়ে একে একে করে রেডি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার পটেটো চিজ বল প্রায় রেডি হয়ে গেছে। আর এইখানে ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন চিজ বলগুলো ভেঙে না যায়, তাহলে চিজ বের হয়ে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে আমার চিজ বল রেডি হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।